তো ফেসবুকে একটা রিসেন্ট পোস্ট আমার সামনে এলো, দেখে আমার মনে হলো যে এটা তুলে ধরার প্রয়োজন আছে। তো আমি এই ম্যামকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই তার এই বক্তব্যের জন্য। তো এবার বলি যে উনি কি বলেছেন। উনি পেশায় একজন শিক্ষিকা। তো উনি বলেছেন যে আমি একজন শিক্ষিকা হয়ে বাসে ভাড়া না দিয়ে যাব, আর এদিকে আমার ছাত্র একই বাসে যাবে কিন্তু ভাড়া দিয়ে। তো ব্যাপারটা উনি ভুল কিছু বলেননি। তো দেখতে গেলে এই সরকারি বাসগুলি কিন্তু সব জায়গা কভার করে যায় না। আচ্ছা, ধরুন একজন মহিলা জব করেন, তো তার কি সত্যিই টাকার এতটাই অভাব রয়েছে যে তাকে এসি বাসে অবধি ভাড়া ফ্রি? এদিকে একজন হয়তো পুরুষ, যার সত্যি এই ভাড়াটা ফ্রি হওয়ার প্রয়োজন, কিন্তু তিনি দাঁড়িয়ে যাচ্ছেন, সিট পাচ্ছেন না, ফুল ভাড়া দিচ্ছেন। তো জেন্ডার ইকুয়ালিটি কোথায়? আর এটা হওয়ার জন্য অনেক মহিলারা যারা হয়তো মেট্রো বা ট্রেনে যাতায়াত করতেন, তারা অবধি এই বাসে যাতায়াত করবে, যার কারণে বাকি মানুষরা সিট পাবেন না, বাসে দাঁড়িয়ে যাবেন এবং ফুল ভাড়া দেবেন। আমি কোনো সরকারের বিরুদ্ধে নয়, জাস্ট একটা অনুরোধ করছি সরকারের কাছে যে যার সত্যিই প্রয়োজন বাসের ভাড়াটা ফ্রি হওয়ার, তার ক্ষেত্রে এটা করা হোক। বিশেষ করে যারা স্টুডেন্ট, যাদের যাতায়াত করতে হয় অনেক দূর থেকে, তো তাদের জন্য এই ব্যবস্থাটা করা হোক, শুধুমাত্র মহিলাদের জন্য নয়। কারণ এমন যদি হয় তবে কর্মরত হিসেবে একজন মহিলার লজ্জা বোধ করবে। আমার মনে হলো এই বিষয়টা তুলে ধরা দরকার, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা শুধু আমার একার নয়, অনেক মহিলাদেরই অনুরোধ। নতুন সরকারের প্রতি আমার এটাই অনুরোধ যে এই বিষয়টা যেন আরেকবার ভেবে দেখেন। ধন্যবাদ।